আজকে যে সূরাটি আপনাদের সামনে আনা হয়েছে আলোচনার জন্য, সূরা ফুরকান, আমি ওখান থেকেই আলোচনার ভিতর যাচ্ছি। এরপরে প্রশ্ন উত্তরের দিকে আমি যাব, প্রশ্ন থাকলে। ফুরকান শব্দের অর্থটি আজকের আলোচনার ভিতরে এসেছে, এটা আমরা খুব সহজে বুঝবো। আমাদের সমাজে ফারাক শব্দটি খুব প্রচলিত আছে। ফারাক সৃষ্টি করা মানে কি? পার্থক্য তৈরি করে দেওয়া। এই ফারাক শব্দটা আরবির থেকে এসেছে, ফুরকান থেকে এসেছে বাংলা ভাষায়। এটা হচ্ছে সহজ অর্থ হচ্ছে পার্থক্য তৈরি করা, বিভাজন তৈরি করা। আমরা সাধারণত ঐক্যের কথাকে খুব পজিটিভলি নিই, সবাই ঐক্যবদ্ধ হতে হবে, এই কথাটাকে আমরা পছন্দ করি। আর ফারাক বা বিভাজনকে আমরা অপছন্দ করি। কিন্তু আল্লাহ তাআলা এই ফারাকটাকে পছন্দ করেছেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই ফারাকটাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আমরা সম্পর্ক গঠনকে পছন্দ করি, কিন্তু সবসময় সম্পর্ক গঠনটাই পছন্দনীয় না। কখনো কখনো সম্পর্ক ছেদকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সম্পর্ক ছেদের ঘোষণা দিলেন, এটা আল্লাহ পছন্দ করেছেন এবং এটাকে আমাদের জন্য একটি উসওয়াতুন হাসানা হিসাবে কোরআন শরীফ উল্লেখ করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই সম্পর্ক ছেদকে আমাদের শিক্ষণীয় মিলেছে। অতএব এক নিঃশ্বাসে শুধুমাত্র সম্পর্ক গঠন করা, শুধুমাত্র সম্পর্ক যুক্ত করা বা শুধুমাত্র ঐক্য গঠন করার এই নিরামিষ বয়ান আমাদের কাছে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা বিভাজন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ এনেছেন, খুন খারাপি এনেছেন, সমাজের ভিতরে পার্থক্য তৈরি করে দিয়েছেন। আমাদেরকে এই পার্থক্যের জায়গাটাকে বুঝতে হবে। আমরা গতানুগতিক এই মিষ্টি মিষ্টি ভাষা বা গতানুগতিক সৎ বয়ান, ভালো কথার ভিতর আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, হারিয়ে ফেলি। যেমন ওই সেই বৌদ্ধ ধর্ম বলে সৎ চিন্তা, সৎ কথা, সৎকর্ম, এরকম কথা বলে। সবার প্রতি ভালোবাসা, সবার প্রতি ইয়ে করা না, সবার প্রতি ভালোবাসা থাকে না, শত্রুতাও থাকে, দ্বন্দ্ব থাকে সমাজে। এটি বাস্তবতা পৃথিবীর। এই বাস্তবতাকে অস্বীকার করা যায় না। যারা এটা অস্বীকার করে তারা ভণ্ডামি করে, তারা সত্যিকার অর্থে এটা পারে। অহিংস বলে পৃথিবীতে কোনো কথা নেই, কারণ অহিংসতার উপর দিয়ে কোনো কিছু আসে নাই। পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ একটি বাস্তবতা, এজন্য এই কথাটা আসে। তাই সূরা ফারাক, ফুরকান শব্দটা মূলত আমরা বাংলায় যদি বলি, এটা হচ্ছে ফারাকের সূরা, অর্থাৎ পার্থক্য তৈরি করে দেওয়ার সূরা। এবং এই পার্থক্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে জমিনে তৈরি হয়েছে। এই পার্থক্যটা তিনি সৃষ্টি করেছেন, কারণ সমাজে হক এবং না হক একসাথে মিশে যায়, ন্যায় এবং অন্যায় একসাথে মিশ্রিত হয়ে পড়ে। দ্বীন এবং দ্বীনের সাথে শিরক, তাওহীদের সাথে শিরক মিশ্রিত হয়ে পড়ে। সত্য এবং মিথ্যা মিশ্রিত হয়ে যায়। যখন এরকম মিশ্রিত হয়ে যায় তখন মানুষ পথহারা হয়ে যায়, দিশাহারা হয়ে পড়ে। বোঝা গেছে বিষয়টা? তখন মানুষ কোনটা ভালো আর কোনটা মন্দ এই জিনিসটার পার্থক্য ভুলে যায়। ভুলে যায়, অনেক সময় মন্দকে ভালো মনে করে চর্চা করে, আবার ভালোকে মন্দ মনে করে তাকে ঘৃণা করে। এরকম একটি সমাজ তৈরি হয়। আজকের আমাদের সমাজ এরকম মিশ্রিত হয়ে রয়েছে। হক এবং বাতিল মিশ্রিত হয়ে রয়েছে, ভালো এবং মন্দ মানুষ মিশ্রিত হয়ে গেছে। এবং ভালো মন্দ, হক বাতিল মিশ্রিত হয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে মানুষ অনেক সময় ভালোকে মন্দ বলতেছে, মন্দকে ভালো বলতেছে। এইরকম একটা পার্থক্য তৈরি হয়ে যায়। খারাপ মানুষকে ফেরেশতা বানিয়ে দেওয়া হচ্ছে সমাজের সামনে, আবার ভালো মানুষকে সমাজের ভিতরে শয়তান এবং খারাপ মানুষ বলে তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এরকম যারা প্রকৃত অর্থে সমাজে অশান্তি সৃষ্টি করতেছে তাদেরকে বলা হচ্ছে এটা শান্তি প্রতিষ্ঠাকারী। আর যারা সত্যিকার অর্থে শান্তিপ্রিয় তাদেরকে বলা হচ্ছে জঙ্গি, সন্ত্রাস, চরমপন্থী, অশান্তি সৃষ্টিকারী। এই রকমের ভাষা ব্যবহার করা হয়। মানুষ তখন খেই হারিয়ে ফেলে। কোন পথে যাবে, কোন দিকে যাবে? আমার মনে পড়তেছে কবি মতিউর রহমান মল্লিকের একটা কবিতা। এই কবিতা ৯৫ সালের দিকে উনি এই কবিতাটা লেখলেন। তখনকার পালা বদলে সম্ভবত পত্রিকায় আসলো, কি ঢাকা ডাইজেস্ট আসলো। উনি বলতেছেন যে আমি এখন কোন দিকে যাব? যখন ডাইন এবং বাম সব দিকে এক হয়ে গেছে, যখন উত্তর এবং দক্ষিণ এক হয়ে গেছে, তখন আমি কোন দিকে যাব? সত্য এবং মিথ্যা যখন মিশ্রিত হয়ে গেছে, আমি কিভাবে সত্যকে চিনব? এরকম উনি একটা কবিতা লিখলেন। এই কবিতাটা লেখার পরে উনি এইটা আমরা পড়লাম, পড়ে খুবই ভালো লাগলো। আমরা বুঝতে পারলাম যে উনি আসলে কোনটা মিন করতেছে। তখন জামাত ইসলাম বিভিন্ন দলের সাথে ঐক্য গঠন করতেছে, সমঝোতা তৈরি করতেছে এবং আদর্শিক ক্ষেত্রে ছাড় দিতেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে উনি আসলেন, উনি একটা প্রোগ্রামে সেমিনারে আসলেন। তখন আমরা মতিউর রহমান মল্লিক ভাইরে জিজ্ঞেস করলাম যে, "ভাই আপনি এটা দিয়ে কি বুঝাইছেন?" হুম? তো উনি এই জামাতের আপোসকামী রাজনীতি এবং অতি গণতন্ত্রায়ন হওয়ার রাজনীতি, আজকে যেমন অমুসলিমদের কাছেও তারা প্রিয় হওয়ার চেষ্টা করতেছে। তারা মন্দিরে যে সেটাকে তারা শুভেচ্ছা জানাচ্ছে। তাদেরকে মনোরঞ্জনের জন্য এমন কথা বলতেছে যেটা শরীয়তের বিধানে বলা যায় না। তাওহীদের সাথে যেটা কোনোভাবেই যায় না।
এটি তারা বলতেছে এরকম ভাবে, সবাইকে সাথে নিয়ে আসার চেষ্টা করতেছে, সব ধর্মকে সব বিশ্বাসকে ইসলামিকীকরণ করার বা ইসলামিক দিক থেকে হালাল করার চেষ্টা করতেছে। মূলত ওই ক্ষোভ থেকেই উনি বলেছিলেন। আমরা যখন ওই সময় ওনাকে জিজ্ঞেস করলাম, ওই যে আপনার যশোরে জামাতের এমপি ছিল সাখাওয়াত হোসেন, সে বিএনপিতে যোগ দিয়েছিল। আমার জেলখানায় যে ওনার সাথে দেখা হয়েছিল যুদ্ধাপরাধী মামলায় উনি গ্রেপ্তার হয়েছিলেন, পর তো মারা গেছে। তো এই সাখাওয়াত হোসেন সাহেব বিএনপিতে যোগ দিলেন। তা আমরা তখন মল্লিক ভাইকে জিজ্ঞেস করলাম যে, ভাই এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? তো উনি তখন বলতেছে যে উনি পেশাবের গন্ধে টিকতে না পেরে উনি পায়খানার টাঙ্কিতে ঝাঁপ দিয়েছেন। এই উনি এটা উদাহরণ দিলেন। যিনি জামাত ইসলামে গেছেন বিএনপি, উনি বলছেন পেশাবের গন্ধে টিকতে না পেরে উনি পায়খানার ভিতরে ঝাঁপ দিয়েছেন। এই কথাটা উনি বললেন। তো এই সমাজে এরকম হয় যখন আমরা ইসলামপন্থী দলগুলোর ভিতরেও এই রকমের বিভাজন দেখি এবং এইভাবে নিজেদের মধ্যে বিভাজন করছে, কিন্তু যাদের সাথে আল্লাহ বিভাজন করার কথা বলছেন তাদের সাথে ঐক্য গঠন করতে যাচ্ছে তারা। একটি ইসলামিক দল আপনি প্রোগ্রাম করতে যাচ্ছেন, আপনি আলোচনা করতেছেন, আপনাকে তারা বাধা সৃষ্টি করতেছে। অথচ ইসকনের যারা দেশে যে ইসকনের যারা নেতৃত্ব দিচ্ছে, ইসকনকে যারা গঠন করছে, কার্যকর করছে, তাদেরকে মঞ্চে উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে দিচ্ছে, তাদেরকে মঞ্চে উঠাই নিয়ে আসতেছে, তাকে সম্মানিত করতেছে তাদেরকে। তাহলে এটার অর্থ কি? আমরা যখন ইসলামের দাওয়াতের কাজ করতে যাচ্ছি, আমরা যখন বলতেছি যে গণতন্ত্র হারাম, আপনার এখান থেকে ফেরত আসেন, এই যে কথাটা যখন আমরা বলতেছি, আমরা যখন মুশরিকদের বিরুদ্ধে যাদেরকে সাথে আল্লাহ তাআলা যুদ্ধের কথা বলেছেন, হাদিসের ভিতরে হিন্দের কথা বলা আছে, হিন্দুস্তানের সাথে লড়াই, হিন্দুস্তানের সাথে আমাদের সম্পর্ক কি, এই কথাটা যখন আমরা বলতে যাচ্ছি, তখন তারা আমাদেরকে বাধা সৃষ্টি করা হচ্ছে। অথচ যারা বাংলাদেশকে হিন্দুস্তানের অংশ বানাইতে চায়, বাংলাদেশকে ভারতের একটি অংশ পাঠ করতে চায়, দিল্লির অধীনে নিয়ে যেতে চায়, তারা তাদেরকে মঞ্চে উঠে দাঁড় করিয়ে দিতেছে। তাহলে এটা কত বড় দুর্ভাগ্য আমাদের, কত বড় হতাশার জায়গা এটা। আর যারা বাংলাদেশের উপরে বা এই ভূমিতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় সত্যিকার অর্থে খালেজ ভাবে, তাদেরকে বলে দেওয়া হচ্ছে রয়ের এজেন্ট, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, তাদের কাছে বাধা সৃষ্টি করা হয়। আর যারা বাংলাদেশকে ঘোষণা করে ভারতের পার্ট বানাইতে চায়, তাদেরকে মঞ্চে উঠিয়ে নিয়ে আসা হয়। আপনি যদি এতই রয়ের অপছন্দ করেন, তাহলে যারা হিন্দুস্তানের পার্ট করতেছে বাংলাদেশকে, তাদেরকে এভাবে সম্মানিত করেন কিভাবে? তাদের প্রতিহত করার কোনো কর্মসূচি নাই কেন? তাদের এগেনস্টে কোনো বক্তব্য নাই কেন তাদের? যে এইরকম ভাবে যখন হক বাতিল মিশ্রিত হয়ে পড়ে, হক বাতিল একসাথে একাকার হয়ে যায়, তখন এই জায়গাটা আমাদের জন্য বিপদের কারণ সৃষ্টি হয়ে যায়। কারণ বিপদের কারণ হয় যে আপনি তখন বুঝতে পারতেছেন না যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কার নেতৃত্বে যাব, কার দলে যাব, কোনটার সাথে সম্পর্কে সেটা বোঝা যায় না। তখন এইরকম জায়গাতে হক বাতিলকে স্পষ্ট করা প্রয়োজন হয়। ধোঁকাবাজ, প্রতারক এবং সত্যিকারের দ্বারা খালেস নেতৃত্ব দিচ্ছে, তাদের ভিতর পার্থক্য তৈরি করা হয় এবং এটা সৃষ্টি করতে হয়। এই আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে এসেছেন এবং আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই পার্থক্যটা তৈরি করে দিয়েছেন। তিনি এই পার্থক্যটা তৈরি করে দিয়েছেন। এজন্য এটাকে সূরা ফুরকান বলা হচ্ছে। আমরা এটাকে বলতে পারি যে সূরা ফারাক। বাংলায় যদি আমরা বলি, এটা ফারাকের সূরা, অর্থাৎ পার্থক্য সৃষ্টি করার সূরা। এবং উমর রাদিয়াল্লাহু আনহু এই পার্থক্য সৃষ্টিকারী হিসাবে তার হচ্ছে ফারুক শব্দটি ব্যবহার করা হয়েছে, যে তিনি এই পার্থক্য তৈরি করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন যে না, ওটা বাতিল এবং এটা সত্য, এটা হক। এই হক এবং বাতিলের এই পার্থক্য তৈরি করেছেন এবং এইটি হচ্ছে রাজনীতির মূল সূত্র। রাজনীতি বলে না, কোথাও বিভাজন সৃষ্টি করলে বলছে এর ভিতরে রাজনীতি ঢুকাই ফেলছে সে। হ্যাঁ, রাজনীতি এই পার্থক্য তৈরি করে সমাজের ভিতরে। কেননা রাজনীতি যখন তৈরি হয়, তখন কোনো না কোনো ভাবে সেখানে একটি পার্থক্য তৈরি হয়ে যায়, শ্রেণীতে ভাগ হয়ে পড়ে মানুষের ভিতরে। যখন কোরআন এসেছে, আল্লাহ তাআলা এটা প্রেরণ করেছেন, তখন ওই সমাজের ভিতরে বিভাজন তৈরি করে দিয়েছে। পিতা এবং পুত্রের ভিতর ভাগ তৈরি হয়ে গেছে, স্বামী এবং স্ত্রীর মধ্যে ভাগ তৈরি হয়ে গেছে। তখন সমাজের ভিতরে বাপ একদিকে, সন্তান আরেকদিকে, স্বামী একদিকে, স্ত্রী আরেকদিকে। মক্কায় ভাগ হয়েছে না, পরিবার ভেঙে গেছে না, এরকম ভেঙে গেছে। এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে এবং এই ভাঙনের মধ্য দিয়ে তারপরে আল্লাহ হককে বিজয়ী করবে। এজন্য এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এই কথাগুলো নিয়ে আসছেন যে এটা ফায়সালা তৈরি এই সূরা, এবং তিনি বলতেছেন যে এই বাণী তার পক্ষ থেকে তার বান্দার কাছে নাজিল করা হচ্ছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার বান্দা হিসেবে উল্লেখ করছেন, তার কাছে নাজিল করা হয়েছে এবং সেই সত্তার পূর্ণতা প্রাচুর্য অনেক বেশি। অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তার পরিচয় জানিয়েছেন এখানে, এবং তিনি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী।
এবং সত্য এবং মিথ্যার ভিতরে যে পার্থক্য তৈরি করা, এই পার্থক্যটা আমাদেরও তৈরি করতে হবে। আমাদের সমাজের ভিতরে যে সত্য মিথ্যা মিশ্রিত হয়ে রয়েছে, এটিকে আমাদেরকে পার্থক্য করার দায়িত্ব আমাদের। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে পার্থক্য তৈরি করে দেখিয়ে দিয়েছেন যে এটা শিরকের এবং এটা তাওহীদ। এই দুটোর ভিতর পার্থক্য আজকেও আমাদের সমাজে এভাবে মিশে রয়েছে। এই পার্থক্য তৈরি করছেন এবং এইটি করার জন্যই এই কোরআন নাজিল হয়েছে। কোরআনটা নাজিলই হয়েছে এটি স্পষ্ট করে দেওয়ার জন্য। কারা মানুষকে ধোঁকা দিচ্ছে এবং কারা সত্যিকার অর্থে কল্যাণকারী, কারা সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠাকারী আর কারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন এবং এটা মক্কার সমাজকে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে মানুষকে দুইটা ভাগ করে ফেলেছে। দুইটা ভাগ করে ফেলার পরে তারপরে একটি ভাগকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, অপর ভাগের সাথে সেটা যুদ্ধে লিপ্ত হয়েছে এবং ওই ভাগকে আল্লাহ বিজয়ী করেছেন। এভাবে সমাজ পরিশুদ্ধ হয়েছে, এভাবে নিয়ন্ত্রণ এসেছে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণ এভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর জন্যই কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় ব্যক্ত করেছেন যে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে মুলক শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন যে এই মুলক বা রাজত্ব হচ্ছে আল্লাহর। আল্লাহর এই রাজত্বতে যখন অন্য কেউ এসে রাজত্ব করতে থাকে, এইটিকে আল্লাহ অপছন্দ করেন। এই মুলকিয়াতটা, এই রাজত্বটা আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে। জমিনের উপর আল্লাহর বদলে যে অন্যরা এসে রাজত্ব তৈরি করে এবং এই রাজত্বকে আল্লাহ নাকচ করে দিয়েছেন যে এই জমিনের উপরে একমাত্র রাজত্ব হবে আল্লাহর। এটাই বলছেন যে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সবকিছুই আল্লাহর হাতে। লাম ইয়াত্তাখিযু ওয়ালাদা, তিনি কোনো সন্তান নেন নাই। তার কোনো সন্তান নেই। কেউ তার সন্তান পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা সৃষ্টি করে সেই পরিচয় দিয়ে সমাজের উপরে একটি গল্প তৈরি করে এসে তাদের রাজত্ব তৈরি করবে। তিনি বলছেন যে না, আমার কোনো সন্তান নেই এবং কোনো শরীকও নাই তার সাথে, অন্য কেউ অংশীদার নেই। অর্থাৎ অন্য কেউ এই রাজত্বের ভিতর অংশীদার হবে। এখন আমরা যখন বলি গণতন্ত্রের কথা, তখন এটি কিন্তু একটা অংশীদারিত্ব। অর্থাৎ মানুষকে, জনগণকে মালিক বানিয়ে ফেলা হয়। জনগণ মালিক নাই। এই মালিক শব্দ থেকে মূল শব্দটা এসেছে, মূল শব্দ থেকে মালিক শব্দ এসেছে। বাংলাতে আমাদের বোঝা সহজ হয়ে যায় বাংলার এই শব্দগুলো যদি আমরা বিবেচনায় নিয়ে আসি। আমরা বলি না এই ভূমির মালিককে, এই বাড়ির মালিককে, এই গাড়ির মালিককে। অর্থাৎ যে ব্যক্তি যে জিনিসটার মালিক, ওই জিনিসটার উপর ওই ব্যক্তির ইচ্ছাটা কার্যকর হয়, ওই ব্যক্তির ডিসিশনটা কার্যকর হয়। এর জন্য আমরা বলি যে এই মোবাইল ফোনটা মালিককে যদি বলা হয় অমক, তাহলে এই মোবাইলের ব্যাপারে সে যা সিদ্ধান্ত দেয় সবাই সেটা মেনে নেয়, কারণ মালিক তো সে। এই জন্য তো আমরা বলি মানে একটা জিনিসের মালিককে, এই প্রশ্নটা কেন আনি আমরা, ওই জিনিসটার উপরে কার কর্তৃত্ব চলবে এইটা জানার জন্য এই প্রশ্নটা নিয়ে আসি। যদি বলা হয় এটার মালিক অমক, তাহলে আমরা বলি যে মালিক অমক, তাই বাকি সব আর কারোর কথা চলবে না, তার কথাটা চলবে, তাই না? এজন্য তো আমরা বলি যে এই জিনিসটার মালিক কে। এখন মালিক যে হয়, নিতে হলে তার কাছ থেকে নিতে হয়। যে মালিক সে যদি না দেয় আর সবাই মিলে দিলেও কি সেটা তার হবে নাকি? তো মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, বলে দিয়েছেন আসমান জমিন সমস্ত কিছুর মালিক তিনি। এখন তিনি যদি না দেয়, সমস্ত মানুষ একমত হয়ে ওনার হাতে ক্ষমতা পাওয়ার উঠাই দিল, উনি ক্ষমতাবান হয়ে গেছেন এর দ্বারা, মানে এটা কি বৈধ হবে নাকি? এটা তো বৈধ হবে না, কারণ মালিক তো দেয়নি। আমার এই মোবাইলটাকে আমি আগামী কাউকে দেব না, কিন্তু আপনারা এখানে 20 জন একমত হয়ে গেছেন যে এই মোবাইলটা আপনারা 20 জন মিলে অমুককে দিয়ে দিবেন, তাহলে কি বৈধ হবে এটা দেওয়া? বৈধ হবে না। কেন? কারণ সবাই তো একমত হয়ে গেছেন। গণতান্ত্রিক সিস্টেমে তো সবাই একমত হয়ে গেলে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু ঠিক হবে না এটা। কেননা মালিক তিনি, আমরা একমত হয়ে অন্য কিছু করতে পারবো না। আমাদের মত তৈরি করার কোনো অধিকারই নাই এখানে। তিনি যেটা বলবেন আমাদেরকে সেটার উপরেই চলতে হবে। অন্য কোনো মত নিয়ে আসার, অন্য কোনো করার, আবার যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে স্বীকার করতেছে সেটাকে সমর্থন করবার কোনো সুযোগই নাই, সেটাকে মেনে নেওয়ার কোনো সুযোগই নাই। হ্যাঁ, সে করতেছে, আমি জোর করে তাকে বাধা সৃষ্টি করব না, এটা তার উপরে আমি ছেড়ে দেবো, সে কাকে মানবে বা না মানবে এটা তার ব্যাপার, সে বিচার আল্লাহ করবে। কিন্তু আমি সেটাকে একসেপ্ট করবো না, আমি সেটাকে বৈধতা দিব না, বা আমরা সেটাকে মেনে নিব না। এটাই হচ্ছে কথা। তা আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে এই সমস্ত কিছুর মালিক হচ্ছেন তিনি, তিনি মালিক, তাইলে অন্য কেউ এটার সাথে অংশীদার হইতে পারবে না। আর তিনি বলেও দিয়েছেন যে কেউ এর অংশীদার নাই, আর তার কোনো সন্তানও যে তিনি তার কাছে এটা হস্তান্তর করেছেন। তার কোনো সন্তান নেই যে তিনি তাকে এটা হস্তান্তর করেছেন, বা তার উত্তরাধিকারী থাকবে যে তিনি কখনো গত হয়ে গেলে তার কাছে নিয়ন্ত্রণটা চলে যাবে না। এটা ভাগাভাগি হবে না, এটা কারোর কাছে যাবে না। এটার মালিকানা আল্লাহর হাতে এবং আল্লাহর কাছে এটা থাকবে। এবং এই কথাটাকে যারা মেনে নিচ্ছে তার একটি পক্ষ হয়ে যাচ্ছে, তারা একটি পক্ষ হয়ে যাচ্ছে। আর যারা মানতেছে না,
তারা আলাদা হয়ে যাচ্ছে। এই জায়গায় হচ্ছে ফারাক তৈরি করে দেওয়া। যারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে তারা একটি পক্ষ, যারা আল্লাহর মালিকানাকে বিশ্বাস করে তারা একটি পক্ষ, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মালিক বানিয়ে নেয়, অন্য কাউকে উপরে যারা ক্ষমতা বা সার্বভৌমত্বকে অন্য কোনো দিকে দিয়ে দেয়, তারা তখন আর একটা পক্ষ। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন যে তিনি হচ্ছেন এটার মালিক এবং তার অধীনেই এই সমস্ত কিছু পরিচালিত হবে এবং তাকে মেনে নিতে হবে আমাদেরকে। এই জন্য তিনি বলছেন যে তারা তার পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে। আল্লাহ তার নিজের একত্বটাকে জানিয়ে দেওয়ার পরেই তিনি বলে দিয়েছেন তারা অন্য উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করেনি। যে সৃষ্টি করেনি সে তো ওইটার মালিক হতে পারে না। যে সৃষ্টি করেছে, একটা জিনিসের মালিকানা হয় একটি জিনিসকে সৃষ্টি করার মধ্য দিয়ে, তৈরি করার মধ্য দিয়ে। তা আমি আপনি তো এই গাছপালা, এই মাটি, জমিন তো সৃষ্টি করি নাই, তাহলে আমি আপনি কিভাবে এর মালিকানা দাবি করতে পারি? আর আমি আপনি কিভাবে এইটার ক্ষমতার প্র্যাকটিস করতে পারি? যিনি এটা সৃষ্টি করেছেন আমাকে তাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে তারা উপাস্য গ্রহণ করেছে অন্য কাউকে, অথচ তারা এগুলো কোনো কিছু সৃষ্টি করে নাই, বরং তারা নিজেরাই সৃষ্ট। অর্থাৎ আমি বা আপনি যে প্রভু হব বা আপনাকে আমি প্রভু বানাবো বা আপনি আমাকে প্রভু বানাবেন, আপনিও একটি সৃষ্টি, আমিও আর একটা সৃষ্টি। তাহলে আমি কে কার প্রভু হবে? এখানে আমি এবং আপনি দুজনকে যিনি সৃষ্টি করেছেন আমরা সবাই মিলে তার গোলামি। এটি হচ্ছে আল্লাহর নির্দেশ। আমরা সবাই মিলে তার গোলামি করব। যে সম্পদের উপর আমরা কর্তৃত্ব করব ওই সম্পদটা আল্লাহ তৈরি করেছেন। তাইলে ও আল্লাহ যেহেতু তৈরি করেছে, অন্য কেউ ওইটার উপর কোনো আইন তৈরি করে দিতে পারে না, অন্য কেউ ওইটার উপর বিধান তৈরি করে দিতে পারে না। এবং জীবন মৃত্যু সবকিছুর মালিকানাও আল্লাহর হাতে। সৃষ্টিতে যেমন তিনি করেছেন তেমনি এর ধ্বংস করবার ইখতিয়ারও আল্লাহর হাতে, এই শক্তিটাও আল্লাহর হাতে। অতএব আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুশরিকরা আল্লাহ ছাড়া এমন কিছুকে মাবুদ বানিয়ে নিয়েছে যারা ছোট বড় কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, তাদেরকে তারা মালিক বানিয়ে নিয়েছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন যে না, আল্লাহ তিনি সৃষ্টি করেছেন এবং মালিক হবেন শুধুমাত্র তিনি। এই যে আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করে নেওয়া, এই জায়গার থেকেই মূলত মক্কার বিরোধটা শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণাটা দিয়েছেন তখনই ওই জমিনে ওই জায়গায় যারা তাদের নিজেদের খেয়াল খুশির থেকে কর্তৃত্ব করত তারা আর এটাকে মানতে পারে না। এই জায়গায় তাদের সাথে বিরোধ শুরু হয়, কারণ আবু জাহাল, আবু জেহেল, আবু লাহাবরা দারুন নদাতে বসে তারা ডিসিশন নিত, সিদ্ধান্ত নিত এবং সেই সিদ্ধান্ত দ্বারা মক্কার সমাজটা পরিচালিত হতো এবং তারা আল্লাহকে স্বীকার করতো না। অর্থাৎ আল্লাহকে স্বীকার করতে এইভাবে যে আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু তার বিধিবিধানকে স্বীকার করতো না, তার আনুগত্য স্বীকার করতো না, তার বাধ্যবাধকতাটা তারা মেনে নিত না। এবং এইটা যে তারা করতো, এই জায়গার থেকেই মূলত তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধটা শুরু, যে তিনি ওই দারুন নদয়ের সিদ্ধান্ত মানেন না। তিনি দারুন নদের সিদ্ধান্ত মানেন না, কেননা ওইটা তারা আল্লাহর অনুগত নয়, এজন্য তিনি তাদের অবাধ্য হয়ে যান। তাহলে এই যে তিনি অবাধ্য হয়ে গেছেন এবং তিনি মানুষকে ডাক দিতেছেন ওই একই সাথে যে তোমরা ওইটা মেনে নিও না, তোমরা আল্লাহর হুকুমটাকে মেনে নাও। তো এই যে মেনে নেওয়ার এই জায়গা থেকে ওই সমাজের ভিতর কি হলো, একটি বিরোধ জন্ম নিল। এই বিরোধ জন্ম নেওয়ার থেকে এই কোরআন শরীফে এটা হলো সূরা ফুরকান। আর কোরআন শরীফকেও আল ফুরকান বলে আরেকটি কোরআন শরীফের নাম রয়েছে, যেটা এই বিভাজন তৈরি করে দেয় এবং এই বিভাজনটা তৈরি করার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সমাজে যে দ্বন্দ্ব তৈরি হয়, এইটাই হচ্ছে ফারাক। আর ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে এই বিরোধটা প্রকাশ্যে আসলো। তার আগে তারা গোপনীয়তার সাথে ছিলেন। এটা হচ্ছে নবুয়তের ৫ম বা ৬ষ্ঠ বছরে এই সূরাটি নাযিল হয়েছে। ওই সময় বিরোধটা খুবই তুঙ্গে ছিল। তো এই সময় উমর রাদিয়াল্লাহু আনহু যখন এসে এটাকে প্রকাশ্য নিয়ে আসলেন, এজন্য উমর রাদিয়াল্লাহু আনহুকে ফারুক বলা হচ্ছে। অর্থাৎ তিনি এই বিভাজনটাকে একেবারে প্রকাশ্য রূপ দিলেন, যে তাদের সাথে আমাদের এই পার্থক্যর জায়গাটাকে তিনি স্পষ্ট করলেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাতিল, আল্লাহ তাআলার কিতাব। আর ওরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার জন্য বিভিন্ন যুক্তি দাঁড় করানোর চেষ্টা করতেছে, বিভিন্ন ধরনের প্রশ্ন উঠানোর চেষ্টা করতেছে, যে তিনি মিথ্যা কথা বলছেন, তিনি বানিয়ে বলতেছেন, ওই যে যেটা আলোচনার ভিতরে আসলো কারো কাছ থেকে শিখে এসে বলতেছেন, ইত্যাদি ইত্যাদি কথা তারা বলতেছে। তাকে নবী হিসাবে তারা মানবে না, এগুলোর জন্য তারা কোরআনকে বলতেছে এগুলো পুরাকালের রূপকথা,
পুরনো কথা, এই সেই নানান গল্প কথা বলে এটাকে কিভাবে বাতিল করবে, কারণ এটিকে স্বীকার করে নিলে তাদের ইচ্ছা এবং খেয়াল খুশির আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না। আর এখানে সেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলোর জবাব দিতেছেন, যে তাকে যে বলা হচ্ছে যে তিনি মিথ্যা কথা বলতেছেন বা শিখানো কথা বলতেছেন, এইগুলোর জবাব আল্লাহ তাআলা এই সূরার ভিতর দিয়ে দিতেছেন এবং তিনি বলছেন যে না, তিনি যেটা বলতেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন, আল্লাহ তাআলার নির্দেশেই তিনি সেটা বলতেছেন এবং যা কিছু বলতেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত, এটা তার বানানো কথা নয়। এবং তারা আরো অভিযোগ করতেছে যে এই কেমন রাসূল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে। তারা মনে করে যে আল্লাহর নবী হতে হইলে, আল্লাহর প্রতিনিধি হতে হলে তার ভিতর অলৌকিক ক্ষমতা থাকতে হবে, তিনি সাধারণ মানুষের মতো হবেন না। যেখান থেকে এই যে দেব-দেবী তৈরি করা হয় এবং বিভিন্ন গল্প আরোপ করা হয় তাদের ক্ষেত্রে, অতি গুণাগুণ তাদের উপর আরোপ করে দেওয়া হয়। আমাদের সমাজেও দেখবেন যে অলি আল্লাহর কথা বলে বিভিন্ন পীর, শায়েখ, মাশায়েখদের মধ্যে অলৌকিক ক্ষমতার গল্প সৃষ্টি করা হয়। এই গল্পগুলো ভক্তদের মাধ্যমে প্রচার করে মানুষের ভিতরে একটা তার প্রভাব প্রতিপত্তি তৈরি করা হয়। এভাবে ধারণা করা হয় যে যিনি আল্লাহর সাথে সম্পর্কযুক্ত হবেন, তিনি মনে হয় এই ধরনের অস্বাভাবিক কিছু গুণ ধারণ করবেন। আসলে এই আকাঙ্ক্ষাটা সঠিক নয়। নবী রাসূলদের জীবন একেবারেই সাধারণ ছিল। তারা অন্য মানুষের মতোই খাওয়া-দাওয়া করতেন, অন্য মানুষদের মতোই ঘুমাতেন, তারা বাজারে যেতেন, তারা সবই স্বাভাবিক ছিল। শুধু আল্লাহর পক্ষ থেকে যে ওহী ছিল সেটা তারা প্রকাশ করতেন এবং তাদের জীবন সে আল্লাহর নির্দেশের উপর প্রতিষ্ঠিত ছিল। অর্থাৎ তারা বেচা-কিনা করতেন কিন্তু সেখানে ধোঁকাবাজি থাকতো না। তারা খাওয়া-দাওয়া করতেন কিন্তু তার ভিতর হালাল হারাম থাকতো। এই যে নিয়ম শৃঙ্খলা, এছাড়া তাদের সততা, এটিই ছিল তাদের মূল দলিল। তো তারা এটা বলতেছে যে অলৌকিক কোনো ক্ষমতা তার ভিতর কেন নাই? আমাদের সমাজে এই আকাঙ্ক্ষা তৈরি করা হয়। এই আকাঙ্ক্ষা মানুষের মনের ভিতরে শয়তান সৃষ্টি করে এবং এই সৃষ্টি করার মধ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে তারা। বিভ্রান্ত করে, নবী রাসূলদের প্রতি অবাধ্যতা সৃষ্টি করে। আর বর্তমান সমাজেও যদি দেখবেন, তাহলে দেখবেন যে সৎ এবং প্রকৃত নেতৃত্বের প্রতি তারা এরকম বিভ্রান্তি তৈরি করে। এক ধরনের পীর আছে, বেদাতিরা আছে, নানান গল্প তৈরি করে। এইসব মেক্সিমাম গল্প হচ্ছে মিথ্যা এবং কিছু ভেলকিবাজি তৈরি করে তারা। এগুলো দিয়ে মানুষের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। মানুষের উপর ভক্তি, শ্রদ্ধা এটাকে আকর্ষণ করে তারা। আকর্ষণ করে তখন তাদেরকে বেদাতে লিপ্ত করে এবং তাদেরকে পথভ্রষ্ট করে। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহর নবীগণ যখন স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছেন এবং হাটে বাজারে চলাফেরা করেছেন, তখন একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের ভিতর কোনো অসাধারণত্ব খুঁজতে গেলে কোথাও পাওয়া যাবে না। যেসব অসাধারণের গল্প বলা হয়, এগুলো মেক্সিমাম গল্প, যেটা দেখবেন যে বিভিন্ন পীর মাশায়েখের জায়গা থেকে ভক্তদের ভেতরে ছড়িয়ে দেওয়া হয় এবং এর দ্বারা তারা বিভ্রান্ত হয়। এবং বলা হয় যে এই যে তাদের সাথে কেন ফেরেশতা নাজিল হলো না, ফেরেশতার সাথে থাকলো না কেন, তার টাকা পয়সা নাই কেন, বাগান নাই কেন? আমাদের সমাজে এসব প্রশ্ন ওঠে। এগুলো কোনো বিষয়ই না। এই বাগান বা বাড়িঘর আল্লাহ চাইলে দিতে পারতেন। আর যাদের ভিতরে এই বাড়িঘর, টাকা পয়সা আছে, একটু খুঁজে দেখবেন তারা মেক্সিমামই হারাম এবং মানুষের ধোঁকাবাজি বা অত্যাচার নির্যাতনের সাথে সে বা তার পূর্বপুরুষ জড়িত থেকে এগুলো তৈরি হয়েছে। আর নবী রাসূলগণ এবং তাদের পূর্বপুরুষগণ, নবী রাসূলদের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা সাধারণত সাধারণ জীবনযাপনই করতেন। অতএব এই ধরনের বিষয় থেকে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তাদের কাছে ধন-ভান্ডার থাকতো না। আর একটা কথা তো আলোচনায় এসেছেই যে যদি আল্লাহ তাআলা চাইতেন ফেরেশতাদেরকে দিয়েও নবী হিসাবে পাঠাইতে পারতেন এবং নবীদের সাথে ফেরেশতাও থাকতে পারত। কিন্তু আল্লাহ তাআলা এটা চান নাই। তিনি এটা করেন নাই। বরং নবীদেরকে সাধারণ মানুষ হিসেবেই তিনি পছন্দ করেছেন। এমনকি এর আগেও আমাদের আলোচনায় এসেছে, শাসকদেরকেও আল্লাহ তাআলা বেছে নেন নাই। কোন ধনী লোককেও বেছে নেন নাই। তার নবী হিসাবে সাধারণ মানুষকে আল্লাহ বেছে নিয়েছিলেন এবং সাধারণ মানুষকে দিয়ে এই শাসকদের মোকাবেলা করিয়েছেন আল্লাহ তাআলা। তো এটি আল্লাহ তাআলার সুন্নাত। আর ফেরেশতাগণ আসলে তো ওই কথাই হতো যে ফেরেশতাদের অনুসরণ মানুষ করবে কি করে? তখন আবার আরেক কথা বলে সেটা নাকচ করত তারা। এজন্য যারা দেব-দেবীদের গল্প নিয়ে আসে তারা দেব-দেবীদের অনুসরণের কথা বলে না। কারণ এটা অনুসরণ করার যোগ্য নয় ওই ঘটনাগুলো। মূলত নানান অলৌকিক ক্ষমতার কথা বলে তারা তাদের দিকে মানুষের ভীতি সৃষ্টি করার চেষ্টা করে তাদের দ্বারা। এটা কইরে মানুষ তাদের প্রতি মানুষকে আকৃষ্ট করে। তো যাক, এই সূরার আলোচনার মধ্য থেকে যে জিনিসটা ফুটে ওঠে সেটা হচ্ছে যে মানুষের ভিতরে নির্বিচারে ঐক্য গঠন করবার কোনো নির্দেশ আল্লাহর নেই। ঐক্য গঠন করার কোনো নির্দেশ আল্লাহর নেই যে সবার সাথে সবার মিলতে হবে। আল্লাহ তাআলা ঐক্য গঠন করার জন্য সুনির্দিষ্ট নীতিমালা দিয়ে দিয়েছেন। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। অর্থাৎ ঐক্যবদ্ধ হও আল্লাহর রজ্জু ধরার ক্ষেত্রে। অর্থাৎ আল্লাহর নিয়ন্ত্রণ, আল্লাহর শাসন, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে, আল্লাহর হুকুমের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে বলেছে আল্লাহ তাআলা।
এখন আল্লাহকে যে অস্বীকার করে তার সাথে আপনার ঐক্য হওয়ার কোনো দরকার নেই, বরং তার সাথে সম্পর্ক চিহ্নকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এজন্য আমাদেরও এই সমাজের ভিতরে সমস্ত মানুষের সাথে আমাদের হৃদ্যতা ভালোবাসা গড়ে উঠবে না। সমস্ত মানুষকে ভিতরে সম্পর্ক গড়ে তোলার তাগিদ আমাদের নাই। আমাদের তাগিদ হচ্ছে এই সমাজের ভিতরে যারা আল্লাহর পথে রয়েছে, আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিয়েছে, জমিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করবার আকাঙ্ক্ষা যাদের ভিতরে আছে, আমরা চাই তাদেরকে ঐক্যবদ্ধ করতে। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের ভিতরে এটা নেই, আমরা তাদের ভিতরে এই চিন্তাটা আনতে চাই, যেন তাদের ভিতরে এই চিন্তাটা এসে যায়। যদি তার ভিতর চিন্তাটা আসে, তখন সে আবার আমাদের ভ্রাতৃত্বে পরিণত হয়। বোঝা গেছে বিষয়টা? তখন সে আমাদের ভিতরে হয়, এবং এইটাকে সংগঠিত করে আমাদের বাকি সমাজের উপরে আমাদের একটি ফাইট বা লড়াই এটা চলবে, এটা অব্যাহত থাকবে। আমাদের এই কাজকর্মের ক্ষেত্রে এই জায়গাটাই হচ্ছে একটা হিসাবের ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যে আমরা খুব দ্রুত প্রসার লাভ করবো না, এটা আপনারা জেনে রাখেন। আমাদের অন্তরে আকাঙ্ক্ষা সৃষ্টি হইলেও এটা খুব দ্রুত প্রসার লাভ করবে না, এই কারণেই যে আমাদের চলার গতিটা সমাজের গতির বিপরীত দিকে, সমাজের গতির বিপরীত দিকে। আমরা যদি ওই রকমের রোজা পূজা এক করে ফেলতে পারতাম, আমরা যদি ওই ধরনের গতানুগতিক ধারার সাথে মিলে যেতে পারতাম, তাহলে সেটা আমাদেরকে দ্রুত গতিশীল করতে পারত। যেহেতু আপনি যদি স্রোতের বিপরীতে সাঁতরান আর স্রোতের দিকে সাঁতরান, দুটো কিন্তু গতি এক হবে না, দুটোর গতি কিন্তু ভিন্ন থাকবে। এখন মনে হতে পারে যে যারা এইভাবে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, বড় সংগঠন হয়ে যাচ্ছে, মনে করেন যে আমাদের কেন হচ্ছে না। আপনি একটু তাকিয়ে দেখেন যে তারা সমাজের অনেক অন্যায়ের সাথে আপোষ করে তারা গতি অর্জন করতেছে, অনেক অন্যায়ের সাথে তারা আপোষ করতেছে, এবং এই অন্যায়ের সাথে আপোষ করার মধ্যে দিয়ে তারা শক্তি সঞ্চয় করছে এবং তাদের দল ভারী করতেছে। এই ভারী করে তারা অগ্রসর হচ্ছে। কিন্তু আমাদের দিক থেকে এইটি আমাদের পক্ষে সম্ভব না, যে আমরা সংগঠন খুব বড় হয়ে গেলাম বটে, কিন্তু আদর্শগতভাবে আমরা দিন থেকে সরে গেলাম। তো সেটি ভালো, নাকি আমরা আদর্শকে ধরে রেখে যদি তা ছোটও হয় সেটা ভালো? এটাই হচ্ছে আমাদের একটা হিসাব, যে আদর্শকে ধরে রেখে আমরা ছোট থাকি, তবু যেন আদর্শটা ঠিক থাকে। এর আগের সূরা যুখরুফের ভিতরে এসেছে যে সম্পদশালীগণেরা আল্লাহর রাস্তার ক্ষেত্রে বিরোধিতা করে। যেমন আল্লাহর নবীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের কেন এত সম্পদ থাকলো না। আমরা যদি নবীদের অনুসরণ করি, তা আমাদের অবস্থা কি নবীদের থেকে ভিন্ন হবে? আমাদের এই প্রশ্নটাও থাকবে। আমাদের কেন ব্যবসাটা বড় হচ্ছে না, আমাদের কেন সম্পদ বৃদ্ধি পাচ্ছে না, আমাদের কেন লোক বাড়তেছে না? এই প্রশ্ন যেমন নবীদের ক্ষেত্রে ছিল। নূহ আলাইহিস সালাম দীর্ঘ ৯০০ বছর ধরে দাওয়াত দিয়েও তার সংখ্যা মাত্র ৪০ জন মতো। ইব্রাহিম আলাইহিস সালামের সংখ্যা কতজন ছিল? খুব বেশি ছিল না। সংখ্যা বেশি থাকলে তো আল্লাহ মশা পাঠানো লাগতো না, ওই মানুষ দিয়েই তো তিনি লড়াই করতেন নমরুদের এগেইনস্টে। আসমান থেকে মশা আসার দরকার হতো না। মুসা আলাইহিস সালামের সাথেও সংখ্যা বেশি ছিল না। বেশি থাকলে ওই যে ব্যাঙ দেওয়া, উকুন দেওয়া এইসব তো প্রয়োজন হতো না। এরপরে ওই মুসা আলাইহিস সালাম বেশি সংখ্যক লোক থাকলে তো তিনি পালায়ে যেতেন না। তিনি তো নীল নদ থেকে অতিক্রম করে চলে আসলেন ওখান থেকে। কিন্তু জায়গায় দাঁড়িয়ে ফেরাউনের মোকাবেলা করতে তিনি সক্ষম হন নাই। ফেরাউনের দরবারে গেছেন, তিনি বক্তৃতা দিয়েছেন, তিনি তার বিরোধিতা করেছেন, তাকে চ্যালেঞ্জ করেছেন, একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে। কিন্তু সেই দ্বন্দ্বের পরে তিনি আর যুদ্ধ করতে পারেননি, তিনি ওখান থেকে চলে আসতে হয়েছে। ফেরাউনকে তিনি ওখানে থেকে উচ্ছেদ করতে পারেন নাই, তিনি চলে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন মক্কাতে দাওয়াতি কাজ করেছেন, সংখ্যা খুব বেশি হয়নি, তাতে খুব বেশি সংখ্যক হয়নি, এবং মক্কার স্থানীয়ভাবে ওখানে থেকে তিনি আবু জেহেল, আবুল আবদের শক্তির মোকাবেলা উনি করতে পারেন নাই। ওখানেও তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে আসতে হয়েছে, হিজরত করে বের হয়ে চলে আসতে হয়েছে। আর এক জায়গায় মানুষ গ্রহণ করেছে তার দাওয়াতকে, সেখান থেকে তিনি শক্তি সঞ্চয় করেছেন এবং ওই জায়গায় দাঁড়িয়ে তাদের মোকাবেলা করেছেন। বদর, উহুদ, খন্দক একটার পর একটা যুদ্ধ করে গেছেন। তো বিষয়টা হচ্ছে এই, যে নবীগণের সাথে যেমন সম্পদ বেশি ছিল না, আপনি জেনে রাখবেন যে আমাদের ক্ষেত্রেও এই একই ঘটনাই ঘটতে পারে, এবং এর জন্য নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইসলাম গ্রহণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে বলতেছে, তিনি তাকে বলছেন তুমি জানো আমাকে ভালোবাসলে তার পরিণতি কি হবে? তিনি তাকে জানিয়ে দিলেন যে পানি উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে যেমন গড়িয়ে যায়, তোমাদের ক্ষেত্রেও দারিদ্রতা এরকম দ্রুত এসে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পদ তো কম ছিল না, কিন্তু তার সম্পদ কি থেকেছে? সম্পদ থাকে নাই, শেষ হয়ে গেছে। তা আমাদের মধ্যে এই একই রকমের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, এটা জেনে রাখেন। কেননা এই পুনরাবৃত্তি এজন্যই ঘটবে যে আমরা স্রোতের বিপরীতে লড়াই করতেছি।
আমাদের সম্পদ বৃদ্ধি পাওয়ার সুযোগ নেই। স্রোতের বিপরীতে লড়াই করলে সম্পদ বাড়ে না, তার ব্যবসা বাণিজ্যও কঠিন হয়ে যায়, তার চাকরি বাকরি কঠিন হয়ে যায়, তার অনেক কিছু কঠিন হয়ে যায়, সমাজ তার জন্য কঠিন হয়ে পড়ে। এই কঠিন সমাজের ভিতরে সে খুব বেশি শক্তি অর্জন করতে পারে না, খুব বেশি ধনী হয়ে উঠতে পারে না। হ্যাঁ, এরপরে যখন লড়াইয়ের মধ্য দিয়ে বিজয় আসে তখন আবার এই অবস্থার পরিবর্তন করতে পারে, তখন এটার পরিবর্তন করতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাই ইসলাম গ্রহণ করবে তাকে বলতেছেন যে তার দিকে দারিদ্রতা আসবে ওই রকম গতিতে যেরকম উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে পানি গড়ায়। তা আপনার সমাজ রয়েছে এখনো ইসলামের বিপরীত প্রান্তে। এখন আপনি এই জায়গা থেকে যদি ইসলামের কাজ করেন তাইলে আপনার সম্পদ ওইভাবে বৃদ্ধি পাবে না, যেমন ছিল না নবীদের ক্ষেত্রে। যেমন তাদের সাথে ফেরেশতা ছিল না, তেমনি আমাদের সাথেও এরকম অলৌকিক ঘটনা আমাদের ভিতর ঘটবে না। কিন্তু এর মধ্যে থেকে আমাদেরকে আমাদের সবথেকে গুরুত্ব দিতে হবে যে আমরা হক এবং বাতিলকে চিনে নেওয়া এবং আমাদের হকের উপরে প্রতিষ্ঠিত থাকা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। যদি এইটার উপর আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, বাকি কামিয়াবি আল্লাহ তাআলার হাতে। বাকিটা আল্লাহ তাআলার হাতে। যে আমরা এর উপরে টিকে থাকলে আল্লাহ তার সাহায্য দ্বারা আমাদেরকে বিজয়ী করবেন। এখন আমরা আমাদের অল্প শক্তি আমরা সেটাকে গুছিয়ে নিয়ে আমরা চেষ্টা করতেছি, কিন্তু সফলতা আল্লাহ তাআলার হাতে। আমরা জানি না এর সফলতাটা কোথায় যাবে, কিন্তু একটি জিনিস আমাদেরকে রাখতে হবে যে আমাদের প্রথম সফলতা এই যে আমরা হকের উপরে টিকে থাকবো, তা আমাদের জন্য যত কষ্টকরই হোক। আর দ্বিতীয় সফলতা হচ্ছে এই যে এর উপর আমাদের বিজয় অর্জন করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সফলতা। হকের উপরে যদি আমরা টিকে থেকে যদি আমাদের জীবন শেষও হয়ে যায় আমরা তবুও সফল, যে হক থেকে বিচ্যুত হই নাই। এটি একটি বিষয়, এটি একটি বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন। ইতিহাস কি এজিদকে মূল্যবান মনে করে না হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সম্মানিত করে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তো ব্যর্থ হয়েছেন, তিনি তো এজিদকে ক্ষমতাচ্যুত করতে পারেননি, তিনি শহীদ হয়ে চলে গেছেন। হাজী শরীয়তুল্লাহ, তিতুমীর, সাইদ আহমেদ বেরলভী এই ভূমিতে লড়াই করেছে, কিন্তু লড়াই করে তারা শহীদ হয়ে চলে গেছেন। তারা কামিয়াব হইতে পারেননি। কামিয়াব হইতে পারেননি এই অর্থে ব্রিটিশদেরকে খেদায় এই জমিনে বিজয় আনতে পারেননি, কিন্তু তারা আল্লাহর দ্বীনের উপরে থেকে এই লড়াই করে জীবন উৎসর্গ করে গেছেন, এটি তাদের সফলতা। এজন্য একটি কথা হচ্ছে এই যে যে সৈনিক জানে যে সে পরাজিত হবে, জানে যে তার মৃত্যু হবে, তবুও সে লড়াই অব্যাহত রাখে, সে হচ্ছে প্রকৃত বীর। সে জীবন উৎসর্গ করে দিয়ে যায়, কিন্তু তার লড়াই থেকে পিছপা হয় না। আমাদেরকে এই জায়গাটা আসতে হবে, কারণ আজকের সমাজে দুর্ভাগ্যজনক এই যে আমি যেটা বললাম যে আজকে যাদের প্রতি মানুষ আশা রাখে তারা তাদের সাথে হাত মিলাচ্ছে আমাদের শত্রুদের সাথে। তারা এই দেশের শত্রুদের সাথে হাত মিলাচ্ছে, তাদের জন্য তারা নমনীয় হয়েছে। অথচ কোরআন শরীফ আল্লাহ বলছেন কুফফারদের জন্য কঠোর হওয়ার কথা, মুমিনদের জন্য নরম হওয়ার কথা আল্লাহ বলেছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, তারা কুফফারদের জন্য নরম হয়েছে, তারা মুশরিকদের জন্য নরম হয়েছে, আর মুমিনদের ক্ষেত্রে তারা কঠোরতা অবলম্বন করতেছে। এই অবস্থা তারা চলে গেছে। তো এইরকম একটা অবস্থার ভিতর আমাদের লড়াই হয়তো আগামীতে সহজ হবে না। আমাদেরকে কঠিন লড়াইটাই লড়তে হবে। তাতে হতে পারে আমাদের পরাজয়, হতে পারে আমাদের বিজয়। কিন্তু যেটাই হোক না কেন আমাদের অঙ্গীকার থাকবে আমরা হকের উপরে থাকবো, আমরা সত্যের উপরে থাকবো, আমরা অবিচল থাকবো। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার, এবং আমাদের যা আছে আমরা সাধ্যমতো সেটাই গুছিয়ে সেখান থেকে যা সম্ভব আমরা সেভাবে চলতে থাকবো। এই স্রোতের বিপরীতে চলতে পারাটা এইটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের একটি সফলতা, যে আমরা চলতে পারি। আমাদের সংখ্যা কম থাকলেও যেন আমরা সেভাবে চলতে পারি, এটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা। আল্লাহ যেন আমাদের হক থেকে বিচ্যুত না করেন। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আসেন, সে প্রশ্নগুলোর আমি উত্তর দিব। তার আগে আমি কিছু আলোচনার ক্ষেত্রে যে হ্যাঁ সেটা আমি বলছি, সে জায়গায় আমি যাচ্ছি। সেটা হচ্ছে যে ওয়েবসাইটের কাজটার ব্যাপারে। ওয়েবসাইটের কাজটা আসলে আমরা এখন পর্যন্ত করতে পারতেছি না, এটার জন্য যথেষ্ট সময় লাগবে। আর সময়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইট তো এখনো অতটা এক্সপার্ট হয়ে উঠে নাই, তার সহযোগিতা লাগবে। কিছু কিছু ক্ষেত্রে আমার সহযোগিতা লাগবে, কিছু কিছু ক্ষেত্রে আশরাফ ভাইকে তার পাশে লাগবে। আমি বলছি যে তুমি চাই তোমার শাশুর কাছ থেকে দেখো, শিখো এবং এটাকে এতে নিয়ে আসো। আর একটা হচ্ছে যে ওয়েবসাইটে আমরা ব্যাপক যাওয়ার ক্ষেত্রে ওইটাতে যখন আমরা সমাজের কাছে আরো ওপেন হবো তখন আমাদের নিজেদের কিছু অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। ওখানে আমাদের একটা ঠিকানা আছে, সেটা যখন বেশি যাবে তো ওই ঠিকানায় তো মানুষ আসতে পারে, আউটসাইডের একটা লোক আসতে পারে, দেখতে আসতে পারে কি অবস্থা কি বৃত্তান্ত। তো সেই জায়গাটা তো আমাদের একটু গোছগাছ হওয়া দরকার। আইসে যদি দেখে যে আমরা একেবারে
অগোছালো ভাবে পড়ে রয়েছে, তাহলে এইটি কিন্তু একটা খারাপ জিনিস হবে। তা আলহামদুলিল্লাহ আমাদের গোছগাছ করাটা অনেকটা হইছে। আমি চিন্তা করতেছি আগামীতে হয়তো আমরা ওখানেও ২ একটা প্রোগ্রাম বসতে পারি। ওখানে নিচে র‍্যাক-ট্যাক কিনা হয়েছে, মালামালগুলো সাজাচ্ছি, আমাদের কাগজপত্রগুলো টিপটপ করতেছি। এরপরে কম্পিউটারটা এবং প্রিন্টার এগুলো লাগবে ওয়েবসাইট করতে হলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওইটা লাগলো। এরপরে সাইফুরও বলছে আপনার কাছে যায়ে ওইগুলো একটু শিখে আসবে। দেখে আসবে, এটা দেখলে এসব আচ্ছা। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ওইটা তাইলে ওরে রবিবার পাঠাবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি রবিবারে ওরে যেতে বলছি। এটা হ্যাঁ? হ্যাঁ, নিচে। হ্যাঁ, হ্যাঁ। এটা। ওই নিচ তালাটাতে রুম-টুম গুলো গুছাইছি। ওটা হ্যাঁ? হ্যাঁ, র‍্যাক নেওয়া হয়েছে। আর এক ওইটার মেইন যে কথাটা আপনি বললেন না স্যার, যে আমাদের প্রস্তুতি মানে ওখানে হলো ব্যাপক মানের যদি সমাগম না থাকে আর একদম ঠিক রানিং মার্কেটের প্রাইসটা যদি কন্টিনিউ ওখানে আপডেট না করা হয় তাহলে কিন্তু ওয়েবসাইট তুলবে না। হ্যাঁ। কারণ আমি গতকালকে আমি একটা জিনিস দেখলাম। ওইজন্য তো তোমার ওখানে তখন নেগেটিভ কথা এসে যাবে। নেগেটিভ কথা যদি এসে যায়, কেউ এসে দেখে তখন যদি মন্তব্য করা শুরু করে তাহলে সেটি তো খারাপ হবে। হ্যাঁ, এজন্য একসাথে পাশাপাশি রেখে এগুলোকে রেডি করতেছি। এই একটা বিষয়। আর আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে আমাদের ওই যে ইয়ের ক্ষেত্রে তৈরি হওয়ার ব্যাপারে এই জায়গায় যে কাজটা, সেটা হচ্ছে যে আমাদের কাজটা টোটাল ইসলামটাকে আমরা কমপ্লিটলি আমাদের একার কাঁধের উপরে নেওয়ার সামর্থ্য আমাদের নাই। একার কাঁধের উপরে নেওয়ার সামর্থ্য নেই। আমরা কাজ করতেছি মূলত একটি সমাজের ভিতরে যে জায়গাগুলোতে ঘাটতি আছে, যে জায়গাতে অন্যদের কথা নেই, অন্যদের ভূমিকা নেই, আমরা সেই জায়গাটাকে আনতে চাচ্ছি। যে ওই অংশটাতে আমরা কাজ করি। যেমন আপনি একটা জায়গায় গেছেন, আপনার রান্নাঘরে দেখতেছেন যে আপনার তরকারি কোটা আছে, সব কোটা আছে, কিন্তু রসুন ছোলা কেউ ছুলতেছে না। আপনি তখন রসুনটা হাতে নিয়ে ছুলতেছেন। মানে বিষয়টা হচ্ছে এই রকমের। অর্থাৎ যে জায়গাটায় আপনার কাজটা ঘাটতি রয়েছে, অর্থাৎ যে কথাটা মানুষ আনতেছে না, যে কাজটা কেউ করতেছে না। এখন সহিভাবে কোরআন তেলাওয়াতের প্র্যাকটিস এই সমাজে কেউ না কেউ এটা শিক্ষা দিতেছে। এবং সেটা সেখান থেকে যদি খুবই অ দেখা যাচ্ছে যে যতটুকু না শিখলেই নয়, অতটুকু আমরা যে কেউ ওখান থেকে শিখে নিতে পারবো। ওখান থেকে আমরা শিখে নিতে পারবো। ওই কোর্সগুলো সমাজে রয়েছে। আরো যেমন যদি বলেন যে হজের উপরে, তো হজের উপরে তো আমাদের সমাজে বয়ান হচ্ছে। যার উপরে হজ ফরজ না তাকেও হজ ফরজ করে বুঝাই দিয়ে তাকেও একটা হাজী বানানোর চেষ্টা করা হচ্ছে, যাতে ২০,০০০, ৩০,০০০ টাকা, ৫০,০০০ টাকা পাওয়া যায়। এইজন্যে কমিশন। তো সেটাও বয়ান চলতেছে। আর ফজিলতের বয়ানের তো কোনো অভাবই নাই। প্রচুর চলতেছে ওই বয়ানগুলো। আমরা আমাদের সাংগঠনিক কাজের ক্ষেত্রে আমরা তাহাজ্জুদ শব্দটাকে নিয়ে আসছি এজন্য, যাতে আমরা সতর্ক করার জায়গাটা, যে ঘাটতি থাকছে যে জায়গাটা, যেটার অসম্পূর্ণতার কারণে আমরা বিপর্যয়ের সম্মুখীন হব জাতিগতভাবে, ওই জায়গাটাকে আনতে চাচ্ছি আমরা। আর রাজনৈতিক ক্ষেত্রে এবং জিহাদের ক্ষেত্রে এই যে ঘাটতি রয়েছে, আমরা এই বক্তব্যটাকে সামনে আনতেছি। এজন্যই, কারণ অতগুলো কাজ করবার মতো আমাদের সামর্থ্য নেই। আরেকটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক কাজগুলোকে আমরা গুছাচ্ছি, কারণ অর্থনীতি হচ্ছে শত্রুর মোকাবেলা করার একটি কার্যকর প্রক্রিয়া। আমরা বয়ান বা দাওয়াতি কাজ করতে থাকলে, শুধু বয়ান করতে থাকলে, হ্যাঁ খুব শর্ট টাইমে এই পরিমাণ সময় যদি আমরা দিই তাহলে অনেক দূর বিস্তৃত হওয়া যাবে। কিন্তু অর্থনৈতিকভাবে যদি আমাদের প্রস্তুতি না রাখি, তাহলে ওই বিস্তৃতি শুধু ফুলে ফেঁপে বড় হবে, কিন্তু শক্তি হবে না। ওটা শক্তি হবে না। শুধু কথা হবে, বয়ান হবে, যেটা অনেক সংগঠন তৈরি হয়েছে। এইগুলো শেষ পর্যন্ত পারে না, কিন্তু কিছু পারে না। কেননা যে সে অন্য জায়গায় তার জীবন আটকায় রয়েছে, সে কিভাবে হবে? এজন্য অর্থনৈতিকভাবে আমরা যে কর্মসূচি নিয়েছি, যে কর্মসূচিটার আমাদের একটা সুদূর প্রসারী লক্ষ্য রয়েছে, আমাদের একটা নিজস্ব চিন্তা পরিকল্পনা রয়েছে। আপনাদেরই টাকা আমানত হিসেবে নিচ্ছি, আবার আপনাদের টাকা দিয়ে আমরা পণ্য কিনছি, কিনে আবার আপনাদের কাছেই বিক্রি করতেছি। বিক্রি করে একটা অর্থনৈতিক একটা সার্কেল তৈরি করতেছি আমরা। এই অর্থনৈতিক সার্কেলটাকে করে আমরা কি করি, যে সকল শক্তি আমাদের উপরে অর্থনৈতিকভাবে আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, যারা পিছন থেকে টান দিলে আমাদের নিয়ন্ত্রণটা অজান্তেই তাদের হাতে চলে যায়, আমাদের বাধ্য হয়ে আমরা ওই জায়গাগুলোকে কাটতে চাই আমরা, যেন অর্থনৈতিক দিক থেকে আমাদের চাপ সৃষ্টি করতে না পারে। এই জায়গাটাকে আমরা ঠিক করার চেষ্টা করতেছি। কারণ এই ঠিকটা যদি আমরা না করি, রাজনৈতিকভাবে আমরা যতই সামনে আগাই না কেন, পিছন দিক থেকে তারা টান দিয়ে দিবে। তাদের যখন অর্থনীতি দিয়ে যখন আমাদের উপরে টান সৃষ্টি করবে, তখন কিন্তু আমরা মুখ থুবড়ে পড়বো।
তখন আমরা জাতিকে আর আমরা উদ্ধার করতে পারবো না, আমরা নিজেরাও তাদের গোলামে পরিণত হয়ে যাব। তো এই জন্য আমরা অর্থনৈতিক ক্ষেত্রটাকে যে সামনে নিয়েছি, নিয়ে আস্তে 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 আমরা একটা অর্থনৈতিক ছোট্ট বলয় তৈরি করতেছি আমাদের নিজেদের মধ্যে স্বনির্ভর থেকে। একটা বলতে। স্বনির্ভর একটা বলয় তৈরি করতেছি, যেন অন্য কেউ অর্থনৈতিকভাবে আমাদের চাপে ফেলতে না পারে, অর্থনৈতিকভাবে আমাদেরকে চাপ সৃষ্টি করতে না পারে, অর্থনৈতিকভাবে আমাদেরকে পরাজিত করতে না পারে। এবং এই অর্থ কালেকশন দিয়েই আমরা কিন্তু এখান থেকেই কিন্তু আমরা আমাদের পরবর্তী শক্তিটা সঞ্চয় করতে পারবো। পৃথিবীতে এই যে ইহুদিরা দেখেন সারা পৃথিবীতে রাজত্ব করতেছে, কর্তৃত্ব করতেছে, কিন্তু তারা এই অর্থটাকে ইয়ানত হিসাবে দান খয়রাত বা দান বাক্স নিয়ে ঘুরে বেড়াইছে নাকি দাঁড়ে দাঁড়ে? ইহুদিরা যদি তাদের দান বাক্স নিয়ে আপনার সামনে আসতো, তা আপনি কয় টাকা দিতেন? ১ টাকাও দিতেন না। কিন্তু তারা বাণিজ্যের নামে আপনার পকেট থেকে প্রতি মাসে ২-৪ হাজার টাকা নিয়ে নিচ্ছে। এটা কিন্তু আপনি দিচ্ছেন। তার বিরুদ্ধে আপনি মিছিল করছেন, সমাবেশ করছেন, আবার তাকেই আপনি টাকা সরবরাহ করতেছেন। এই যে জিনিসটা, তাহলে আপনি এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ওই জায়গাটায় ঢুকতেছি। অর্থনৈতিকভাবে আমরা ওই জায়গাটা আমাদের নিজেদের ভিতরে আরো কোনো পণ্য উৎপাদন করার সক্ষমতা থাকলে আমরা সেই পণ্যগুলো উৎপাদন করব। মার্কেটিং এর সক্ষমতা আমরা অর্জন করব। এইভাবে আমরা কি চেষ্টা করব যে আমরা এটা দিয়ে যেন আমরা নিজেদের একটি শক্তি গড়ে তুলতে পারি। বোঝা গেছে বিষয়টা? কালচারাল সাইডের কাজগুলো আমাদের এখনো কম হচ্ছে, এটা আরো বেশি করা দরকার। কালচারাল বা সাংস্কৃতিক দিক থেকে। সংস্কৃতির দিক হচ্ছে এটাই যে সংস্কৃতি মানে আমরা সিনেমা, নাটক, গানকে বোঝাই। আসলে নাটক, সিনেমা, গান মূলত সংস্কৃতি না। কিন্তু এটি সংস্কৃতির একটি পার্ট। কেননা নাটক, সিনেমা, গান এগুলো মানুষ ব্যাপকভাবে শুনে, দেখে এবং ওইটা থেকে মানুষের ধ্যান ধারণা তৈরি হয়। কিছুকাল আগেও আমাদের দেশে যখন ভারতীয় সিনেমাগুলো, এই যে ভারতীয় মেগা সিরিয়াল গুলো যখন বেশি দেখতেন এই সমাজে কিন্তু একটা খারাপ প্রভাব পড়তেছিল। প্রচন্ড খারাপ একটা প্রভাব পড়তেছিল তাদের ওখান থেকে। এবং এমনকি মানুষের বিশ্বাসকেও নষ্ট করতেছিল। কারণ ওখানে দেব-দেবীর ঘটনাকে সামনে আনা হইতো। এর দ্বারা মানুষ আবার ওই দেব-দেবীর ওই ঘটনা বারবার শুনতে, শুনতে ঐরকম বিশ্বাস হয়ে যেত। ঐরকম কথা বলা শুরু করত। তো এই জিনিসগুলো তারা যেহেতু এইগুলো তারা মানুষের ভিতরে ঢুকে পড়ে, চিন্তা চেতনা, বিশ্বাসের ভিতর ঢুকে পড়ে, ওইজন্য ওইটাকে সাংস্কৃতিক প্রোগ্রাম বলে। কিন্তু আমরা কি করব? আমরা এই জায়গাটাকে সামনে কর্মসূচির ভিতর আনবো বিভিন্নভাবে। আমাদের চিন্তা ভাবনার মধ্যে, আমাদের বিশ্বাসের ভিতরে, ধ্যান ধারণার ভিতরে যে ভুল ভ্রান্তি রয়েছে, এই ভুল ভ্রান্তিটাকে দূর করার চেষ্টা করব। এজন্য সাংস্কৃতিক প্রোগ্রামটা আমাদের সামনে হয়তো আরো আসবে। এটাকে কিভাবে করা যায়? এটার জন্য আমাদের সবার আগে দরকার অর্থনৈতিকভাবে নিজেদের ভিতরে একটি সচ্ছলতা প্রতিষ্ঠা করা, নিজেদের স্বাবলম্বী হওয়া। এবং এইটা হইতে পারলে এর পরবর্তীতে আমরা অন্যান্য যে আগ্রাসনগুলো রয়েছে, অন্য আগ্রাসন, যেমন তারা আমাদের উপরে নানাভাবে চাপ সৃষ্টি করতেছে। তারা তাদের সামরিক প্রস্তুতিও নিতেছে আমাদেরকে দমন করার জন্য। তো এই ক্ষেত্রেও আমরা কিভাবে তাদের প্রতিরোধ করতে পারি, সেটার জন্য আমাদের অর্থনৈতিক প্রস্তুতি কমপ্লিট না করলে এটা আমরা করতে পারবো না। এজন্য আমি বলব যে আমাদের অর্থনৈতিক ফাংশন যেটা রয়েছে আরো বেশি করে আমরা নিজেরা যেন সবাই অংশগ্রহণ করি এবং এটাকে আমরা শক্তিশালী করি, এবং শক্তিশালী করতে পারলে আশা করা যায় সামনে আমরা বাকি সমস্ত কাজই সুন্দরভাবে করতে পারবো। আমরা দাওয়াতি কাজও তখন বেশি সময় দিতে পারবো, সাংস্কৃতিক প্রোগ্রাম আদিগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারবো এবং আমরা আরো বেশি বেশি মানুষের কাছে যেতে পারবো, তাদের মোকাবেলা করতে পারবো। আর অনলাইনের কাজের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অনলাইন কাজে আপনারা আরো বেশি দক্ষতা অর্জন করেন। কারণ অনলাইন হচ্ছে বর্তমান যুগের একটি আধুনিক প্রযুক্তি, যেটা দ্বারা খুব দ্রুত বহু মানুষের কাছে পৌঁছানো যায়, যেটি দিয়ে বহু মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া যায়। এজন্য আমরা এর আগেও বলছি যে আসবাবপত্র দরকার আমাদের। আসবাবপত্র অর্থাৎ আমাদের কাজের জন্য সাবাব, এর আগে আমি বলছি সাবাবেরই বহু বচন আসবাব। জুলকারনাইন সারা পৃথিবীর রাজত্ব করেছে, কোরআন শরীফে আল্লাহ বলছেন তাকে তিনি সাবাব দিয়েছিলেন। অর্থাৎ সাবাবের মাধ্যমে হয়েছেন। অর্থাৎ আজকে আমাদের বাংলায় যেটা বলি আসবাব, এটা হচ্ছে সাবাব থেকে বহু বচন করা। অর্থাৎ উপকরণ দরকার। কারণ ইসলাম হচ্ছে সত্যি প্রকৃত অর্থে ইসলাম বলতে গেলে এটি একেবারেই ব্যবহারিক একটি ধর্ম, ব্যবহারিক একটা মতাদর্শ। এখানে নিশ্চল বৈশে থেকে চিন্তা চেতনার ধর্ম এটা না। কম্বল মুড়িদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে যে কম্বল মুড়ি আল্লাহ কম্বলের থেকে বের করে নিয়ে আসছেন, তাকে বের করে আরো করছেন। যিনি এতদিন পর্বতের গুহায় ছিলেন তাকে আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে কম্বল মুড়িয়ে দিয়ে থাকতে দেননি। নবুয়ত দেওয়ার পরে বলছেন তুমি এখন বের হও। এই হচ্ছে বিষয়। আমাদের ইবাদত বন্দিগি গুলো এরকমেরই। নামাজ পড়ে অন্যান্য ধর্ম দেখবেন দাঁড়ায় চোখ বন্ধ করে ধ্যান করতেছে। আর আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন উঠবাস করে সিজদা দিয়ে বসা, রুকু করা, দাঁড়ানো এবং চুপ করে থাকা না। তেলাওয়াত মুখে নামাজের কোনো একটা অংশ চুপ করে থাকা নাই।
আপনি একদম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জিহ্বা নাড়াইতে হয়, আপনার জিহ্বা নাড়াইতে হয় এবং আপনার শরীরকে উঠবট মুভমেন্ট করতে হয়। অর্থাৎ আপনার এই ইবাদতটা নিশ্চল ধ্যান নয়, এটা এটা নিশ্চল ধ্যান নয়। এটা হচ্ছে আপনার, আপনি একই সাথে চিন্তা করবেন, ওই একই সাথে আপনার মুখের কথাও থাকবে, জিহ্বা তার কাজ করতে থাকবে, আবার ওই সাথেই আপনার বডিও আপনার করতে থাকবে, উঠা বসা, সেজদা দেওয়া, রুকু করা, এটা করতে থাকবে। আর হজ জাকাতের ক্ষেত্রে এখানে তো অর্থেরই ফাংশন, এটা অর্থের সাথেই যুক্ত। জাকাত তো পুরোপুরি অর্থ, আর রোজা হচ্ছে কি করা, কিছু কাজ থেকে বিরত রাখা। অর্থাৎ ইসলাম পুরো জায়গাটাই হচ্ছে একটি ব্যবহারিক জিন্দেগি। এখানে তাত্ত্বিক আলোচনার সুযোগ খুব বেশি নেই, তাত্ত্বিকের থেকে এটা প্র্যাকটিক্যাল বেশি ইসলাম। এই জন্য এই ইসলামিক জীবন জিন্দেগির ক্ষেত্রে আমাদেরও প্র্যাকটিক্যাল হইতে হবে, আমাদের আসবাবপত্র রাখবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে তরবারি বা অস্ত্র প্রতি সজাগ করেছেন এবং অস্ত্রের ব্যাপারে উদাসীনতাকে হারাম করেছেন তিনি। এই যে হারাম করেছেন, আমরা উদাসীন হয়ে রয়েছি, এটি আমাদেরকে দুর্বল করে রাখি, এটার উদাসীনতা আমাদের রাখা যাবে না। অর্থনীতিকে আল্লাহ তাআলা খুবই গুরুত্বের সাথে উল্লেখ করেছে, কোরআন শরীফে উল্লেখ করেছে, রাসূলের জীবনেও অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অথচ আমরা অর্থনৈতিক বিষয়ে আলোচনাকে আমাদের ধর্মের পাঠ করতেছি না, যুদ্ধের আলোচনাকে আমরা ধর্মের পাঠ করি না, রাজনৈতিক আলোচনাকে আমরা ধর্মের পাঠ করি না। অথচ রাজনীতি হচ্ছে ইসলামের শুরু থেকে শেষ রাজনীতির সাথে যুক্ত। নবীগণ এসেছেন, শাসকদের সাথে দ্বন্দ্ব করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, শাসকদের সাথে দ্বন্দ্ব করেছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, রোম পারস্য তাদের পতন ঘটেছে। অর্থাৎ ইসলামের সূচনাই হচ্ছে রাজনীতির সাথে যুক্ত। এবং এইটি কালেমা তৈয়বাই মূলত একটি রাজনৈতিক স্লোগান, যেখানে আল্লাহ ছাড়া সকল প্রভুত্ব, বাংলা রাজ শব্দটাই হচ্ছে মালিক বা মুলকিয়াতের সাথে যুক্ত। অর্থাৎ যিনি রাজত্ব করেন, যিনি রাজা, এটাই হচ্ছে রাজনীতি। এটি নিয়ে কথা বলাটাই রাজনীতি, এটা নিয়ে কোনো কর্মসূচি থ্রো করাটাই হচ্ছে রাজনৈতিক কর্মসূচি। তা আপনার দেশ কারা নিয়ন্ত্রণ করতেছে, তারা কারা নিয়ন্ত্রণ করতেছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করতেছে, এটার প্রতি আপনাকে অবশ্যই নজর দিতে হবে এবং এটির ফায়সালা আগে করতে হবে। বনি ইসরায়েল তারা কিন্তু তখনও শিরক শিখে নাই কি জিনিস, তারা কিন্তু ওই নদীটা পার হয়ে এসেই, নীলনদটা পার হয়ে এসেই বলতেছে যে আমাদেরকে যে তাদের মতো মূর্তি বানিয়ে দেন। তাদের ভালো কনসেপ্ট হয়নি বলেই তো স্বামীরই যখন একটা গরুর বাছুর বানিয়ে দিয়েছে, তারা সেটার পূজা করা শুরু করে দিয়েছে। অর্থাৎ শিরক কি তাও বোঝে না ভালো করে তারা, কিন্তু এইটাও বুঝেছে যে ফেরাউন হচ্ছে তাগুত এবং তার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, এটা আগে বুঝিয়েছে। ওই জন্য যখন ফেরাউনের রাজত্ব থেকে বের হয়ে আসতেছে, তখন বনী ইসরাইল ঐক্যবদ্ধভাবে বের হয়ে আসতেছে তখন। অর্থাৎ আর মূসা আলাইহিস সালাম এসব বোঝানোর আগেই ফেরাউনের সাথে বিদ্রোহ করেছেন, কারণ ফেরাউন হচ্ছে প্র্যাকটিক্যাল প্রভু, এটা বাস্তব ক্ষমতাবান সে। আগে সেই বিরোধটাকে আগে সামনে আনতে হবে, সেই বিরোধের আগে মীমাংসা করতে হবে। তো এই জন্য আগে এই জিনিসটা আসবে যে আপনার এখানে কে রাজত্ব করতেছে, কে শাসন করতেছে এবং কিভাবে শাসন করছে, কিভাবে সে আইন তৈরি করতেছে, এইটিকে আগে চ্যালেঞ্জ ছুটতে হবে। এইটাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মধ্য দিয়ে তারপরে পরবর্তী কর্মসূচি আসবে। এই ঘটনাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সেরেছেন এবং কালেমাত তৈয়বাটাও এটাই আগে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কেউ প্রভুত্ব করতে পারবে না শুধু আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহটা হচ্ছে কেউ প্রভুত্ব করবে না, আল্লাহ ব্যতীত আর কারোর কোনো প্রভুত্ব চলবে না জমিনের উপরে। এটি হচ্ছে এর প্র্যাকটিক্যাল অর্থ। তো এইটাই হচ্ছে আমাদের মূল কথা, যে এই বিশ্বাসের এই জায়গাটায় আমাদের আসতে হবে এবং এখান থেকে দ্বন্দ্ব আসে, ফাসাদ আসে, বিরোধ আসে, যে ফারাক, এই ফুরকানটা এখান থেকে আসে, যে এই বিরোধটা তৈরি হয়ে যায় দুটার ভিতরে। কোরআন শরীফ অন্য জায়গায় হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান বলেছেন আল্লাহ তাআলা, দুই দলকে আলাদা করে দিয়েছেন, কাফের এবং মুমিনকে আলাদা করে দিয়েছেন এবং তাদের ভিতর লড়াইয়ের কথা নিয়ে আসছেন। তো ইসলামের এই বয়ানটাকে আমাদের আগে সামনে আনতে হবে, তারপর বাংলাদেশের প্রেক্ষাপটটা আমাদের সামনে আনতে হবে, যে বাংলাদেশে এইটা আমরা কিভাবে এই প্র্যাকটিসটাকে আনবো, কিভাবে মানুষের ভিতরে ধর্মের দিন সম্পর্কে এই বুঝটা নিয়ে আসবো, এটা নিয়ে এসে তারপর আমরা এই কাজটা করব। আমাদের এই জন্য যে কথাটা বলছি, যে রাজনীতির এই পার্টটাকে আমরা বেশি আলোচনায় নিয়ে আসতেছি এই কারণেই, যে এইটি নিয়ে কেউ আলোচনা করতেছে না, এটা নিয়ে কেউ সামনে আসতেছে না, বরং যারা বাংলাদেশে ইসলামের কাজ করে তারা হয় এটাকে ছেড়ে দিয়েছে,
আর না হয় ওদের সাথে সরাসরি আপোষ করতেছে অথবা চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু চোখ খোলা রেখে এই নিয়ে কথা বলতেছে না কেউ সঠিকভাবে। এই জন্য আমাদের এই কাজটা আনতে হচ্ছে। আর অন্যান্য যে হুকুম বা অন্যান্য যে ক্ষেত্রে যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে অন্য জায়গায় প্র্যাকটিস রয়েছে, আমরা বলবো সেটা অন্য জায়গা থেকে আমরা শিখে নিতে পারি কেউ আগ্রহ থাকলে। আর ওটা নিয়ে যদি মিনিমাম আমাদের জানা থাকে, সমাজে বিতর্ক তৈরি করবে, আমাদের পোশাক নিয়ে বিতর্ক করবে মানুষ, আমাদের হয়তো কোরআন তেলাওয়াত আমাদের সহি না, আমাদের সঠিকভাবে মাখরাজ আসছে না, এগুলো নিয়ে বিতর্ক করবে। তা আমি বলি যে কোরআন শরীফ সহিভাবে পড়াচ্ছে, কোরআন শরীফ সহিভাবে বোঝাটা বেশি জরুরি। কোরআন শরীফ সহিভাবে বোঝাটা বেশি জরুরি। সহিভাবে পাঠ করাচ্ছে, সহিভাবে বোঝা বেশি জরুরি, এটা মাথায় রাখবেন। কেননা আল্লাহ তাআলা কোরআন শরীফ সঠিকভাবে পড়া বা পাঠ করাটা সাহাবায়ে কেরামও সবাই জানতেন না। তাদের ভিতর অক্ষর জ্ঞান খুব কম সংখ্যক সাহাবীর ছিল। তারা খুব অল্প সংখ্যক সাহাবী অক্ষর জ্ঞান ছিল যারা কোরআন শরীফের এই হরফ দিকে পড়তে পারতেন। এটা। কিন্তু বুঝছেন তারা। তাদের ভিতর হাফেজের সংখ্যাও খুবই কম ছিল। কিন্তু মুজাহিদের সংখ্যা ছিল প্রচুর। তারা সবাই মুজাহিদ ছিলেন কম বেশি। এবং তারা সবাই এই জায়গাটা বুঝেছেন যে আল্লাহর আদেশ নিষেধটা কি এবং সেটা কিভাবে কার্যকর করতে হবে। আল্লাহর অনুগত যারা আর অবাধ্য যারা এটার পার্থক্য তারা বুঝেছেন এবং এটাকে বিজয়ী করার ক্ষেত্রে তাদের এই জায়গায় তারা অগ্রসর ছিলেন। অতএব সমাজের মানুষ আমাদেরকে কিভাবে দেখলো এটি দিয়ে আমাদের খুব বেশি